রব্বুল জালাল শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা দেবে ওটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। এর মানে নেওয়া আর ছেড়ে দেওয়া না। রাসূল যেটা দেখায় ওটা ভালো করে দেখো, যেটা বলে ওটা ভালো করে শোনো, যেটা আল্লাহ রাসূল তোমাদের সামনে রাখে সেটা পরিষ্কার করে দেখে নাও, ওর বাইরে যাবি না, কম বেশি করবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার নবী কেমন নরম ছিল বলো, বলে বলছে তুমি বলো। শোনেন নাই কাহিনী, আল্লাহ নবী বিবাহ করে বাসরাতে বিবি রেখে এশার নামাজ পড়তে চলে গেল। কি পড়তে? ও আশিকে রাসূল, প্রেমিক রাসূলরা, ও রাসূল প্রেমিক মুসলমানেরা, বিয়ে করে বউ ঘরে রেখে কজন নামাজ পড়তে গেছে বলো? 11 বছর 11 মাস 29 দিন ইহুদিদের সঙ্গে মিলেছিল, খ্রিস্টানের সঙ্গে মিলেছিল, আর জলসার দিনে পাঞ্জাবি পরে ফেরেশতাদের বাচ্চা হলো। হ্যাঁ না বলো, এই জোরে বলো না। চুল কেটেছে তো বেঈমানের মতো, জামা কেটেছে তো খ্রিস্টানের মতো, বিয়ে শাদী করেছে তো আল্লাহর নাফরমানদের মতো। নবীর সুন্নতের কোনো গুঞ্জাইশ ছিল না। খেতে বসে নবীর সুন্নত কোনটা খেয়াল করে না, শুতে গিয়ে নবীর সুন্নত কথা খেয়াল করে না। আল্লাহ বাবা, জওয়ানেরা, যুবকেরা, বিশ্বের কোন মৌলবী কি বলেছে আমি মানি না, কোন পীরে কি বলেছে আমি মানি না, কোন ফকিরে কি বলেছে আমি জানি না। আমার রাসূল যেটা বলেছে তোমরা বলো ঠিক কি না, জোরে বলো। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী বলে যাচ্ছি, আমার সুন্নতকে যারা ভালোবাসে তারাই আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে ওরা প্রতিবেশী হবে জান্নাতি আমার পাশে। নবীর প্রেমিক বলে যদি পরিচয় দিতে চাও, আশিকে রাসূল বলে যদি পরিচয় দিতে চাও, আশিকে রাসূল বলে যদি কবরে আসতে চাও, আশিকে রাসূল বলে কিয়ামতে যদি উঠতে চাও, নবী বলেছে আমার সুন্নাত দিয়ে গোটা শরীরটা ঢেকে নাও। লোকটা যখন কাঁদবে তো জিজ্ঞাসা করবে নবীর সুন্নাত তরিকা কোনটা, লোকটা কিভাবে কাঁদলে সুন্নাত হবে। খেতে বসলে জিজ্ঞাসা করবে আমার নবী কেমন খানা খেতে বলো, আমার নবীর খানা খাওয়ার পদ্ধতিটা কেমন ছিল, আমার নবী খেয়ে উঠে গেলে প্লেটটা কেমন লাগতো বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 100 মানুষ যদি একসঙ্গে খানা খায় আর প্লেটগুলো গুছিয়ে যদি আমার সামনে দিয়ে যায়, আল্লাযী নাফসি বিয়াদিহি, এই পাক জাতের কসম যার হাতে আমার জান, আর এই প্লেটগুলো খুলে খুলে দেখে এক চান্সে বলে দেব কোন প্লেটে আমার হাবিব খেয়েছে। আল্লাহ নবীর খাওয়ার প্লেটটা 100 প্লেটের মধ্যে থেকে আমি আয়েশা এক নজরেই বলে দেব। তোমাদের বিবিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, 2জন মানুষ 3জন মানুষ যদি খানা খায়, তার সাথে যদি তোমার স্বামী খানা খায় আর প্লেট একসঙ্গে এনে দিলে তুমি সুখে চেটে খেয়ে কি বলতে পারবে তোমার হনুমানটা কোন প্লেটে খেয়েছে? বলতে পারবে? হ্যাঁ, কথা বলে
যেদিন জলসার দিন হবে ওদিন আতর মেখে নেবে, যেদিন জলসার দিন হবে ওদিন পাঞ্জাবিটা ক্রিস করে নেবে, যেদিন জলসার দিন হবে ওই দিন পায়জামাটা ভালো করে কেচে নেবে, একটা হায়ার করা টুপি পরে এমন জুলুস বার করবে মনে হবে যেন জিবরাইলের খালাতো ভাই। শয়তান বলছে ওরে বোকা, তোকে কেউ না চিনুক আমি চিনি, পালাবার জায়গা। কলে বোঝেন কি বোঝেন নাই? আল্লাহ নবী বিবাহ করে বাসরাতে বিবি রেখে এশার নামাজ পড়তে চলে গেছে। হ্যাঁ না বলেন? আজ মুসলমানের ছেলে নবীর প্রেমিকের লজ্জা বেশি, এরা নির্লজ্জ নয়। কি গো আশিকে রাসূল লাজুক না নির্লজ্জ? লাজুক তো, হ্যাঁ না বলেন? তাই শালীর হাত ধরে বাপের সামনে গল্প করতে লজ্জা করে না, শালার বউয়ের গলা ধরে নাস্তা করতে লজ্জা করে না, কুমড়ো পাড়া শালীকে সাথে করে বগলে হাতটা ভরে মেলাতে ঘুরতে লজ্জা করে না। কিন্তু দুঃখ হলো সকালবেলা বিয়ে করে গোসল করতে পারে না, ও তখন লজ্জা লাগে। বাপ কি বলবে, মা কি বলবে, শাশুড়ি কি বলবে, এই লজ্জায় গোসল করতে পারে। জোরে বলো, জোরে বলো। এটা ছুঁচোর নমুনা, এটা মানুষের গন্ধ না। ওরে বোকা কোথাকার, তুমি সকালবেলা গোসল যদি না করো তাহলে ধরে নিতে পারি তুমি উম্মতে মুহাম্মাদি বলে নিজেকে পরিচয় দিচ্ছ না। আর আমার দাওয়াত দেবে না কথা বলে পাড়ার ছেলে বলে শালাকে কিন্তু তেজিবাল দিবি জান জ্বলাতে কথা বলতে পারেন কি পারেন না? আমি আল্লাহর নবী কত নরম শোনাচ্ছিলাম মনে আছে? ভুলে যাবেন না। আমি গল্প বললে কোরআন হাদিস লুকিয়ে রেখে বলেছি, কথা বোঝেন না? হ্যাঁ, পাখান কিন্তু খাবার লেগে যায়। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ নবীর বিবাহের পরে বাসরাতে আম্মা জান আয়েশাকে রেখে এশার নামাজ পড়তে চলে গেলেন। নামাজের পরে উম্মতকে বসিয়ে কোরআনের কথা শোনাতে লাগলেন, দ্বীনের কথা বলতে লাগলেন। বলতে বলতে একটু শুনলাম একটু সময় লম্বা হয়ে গেছে, দীর্ঘক্ষণ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বাচ্চা মানুষ, ছোট মানুষ, বিছানায় শুয়ে শুয়ে কখন চোখটা লেগে গেছে বুঝতে পারে নাই। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে এসে দেখে আয়েশা ঘুমিয়ে গেছে। এই কাঁচা ঘুমে ডেকে দিলে, কাঁচা ঘুম ভেঙে গেলে কষ্ট হবে, তাই আস্তে করে ঘরের ভিতরে এলেন, দরজাটা আস্তে করে লাগালেন যেন দরজার আওয়াজে আয়েশার ঘুমটা না ভেঙে যায়। আমরা যদি বাড়ি যেতাম দরজাটা এমন লাগাতাম ওদের হাতের লোক পর্যন্ত বুঝতে পারত। হ্যাঁ না বলেন না? বিবি চমকে উঠে বুকে হাত দিয়ে বসে থাকতে বলতো, আর একটু জোরে মারলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আশিকে রাসূল বোঝো। আল্লাহর নবী ভিতরে দরজাটা আস্তে করে বন্ধ করে দিলেন, নিজেকে আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে এমন আস্তে করে দেহটা রাখলেন যেন তন্দ্রাটা না কেটে যায়। বিভোর ঘুম ঘুমিয়ে গেছে, ইহা থেকে ফজরের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ধরফর করে উঠে পড়লেন, তাড়াতাড়ি উঠে পড়লেন। তাকে দেখে নবী নাই। মনে মনে চিন্তা করছে, হায় রাসূলুল্লাহ। বিছানায় বসে বাইরের দিকে তাকায়, তাকিয়ে দেখেন দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওযু করে দিয়ে এক লোটা পানি ভরে ঘরের ভিতরে ঢুকছেন। হাসতে হাসতে ঢুকে বলছেন, আসসালামু আলাইকুম আয়েশা। আয়েশা, আমি তোমার প্রতি নারাজ না, আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, তোমার জন্য পানি রেখে যাচ্ছি, যেন ফজর কাজা হয় না। কি গো বাবাজিরা, এটার নাম হচ্ছে নরম হওয়া। এটার নাম কি বলো? এটার নাম কি? কজনা বিবিকে পানি তুলে দিয়েছি বাবা, বেচারা জ্বরে উঠতে পারে না, বেচারা জ্বরে ভালো করে উঠতে পারে না। তাকে বলছে, তরকারি গরম করে ভাত খাবো। তুমি মানুষ, তুমি উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক তোমার একটু ইনসাফ দেয় নাই? তুমি কি নবীর সুন্নতের কিচ্ছু জানো না? আহা, অসুস্থ মানুষ থেকে পানি গরম করতে বললে, তরকারি গরম করতে বললে। তুমি রোজাদারের বাচ্চা, তুমি রমজানে রোজা রাখবে, তাই যে মেয়ে তার জ্বরে থরথর করে কাঁপছে, সে উঠে থালা বাটি ধুইছে, সে উঠে তরকারি গরম করছে। আর সম্রাটের বেটা, সর্দারের বেটা আল্লাহ জানে, শীত পাতে শুইয়া ভাত এনে মাথার কাছে দিয়ে ডাকতে হবে, শাহজাহান উঠে খানা খা। হ্যাঁ না, হ্যাঁ না বলেন না। আরে বাংলার জমিনের বউরা যদি ভোরের বেলা খাবার না গরম করে দেয়, তো আমার মনে হয় 100টার মধ্যে 90টা বুড়ো রোজা কাটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। সেরি পাবেই না সারা মাসে। একটু লজ্জা করা দরকার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরেছেন। আম্মা জান আয়েশা বাচ্চা মানুষ, সংসারের কাজ গুছাতে দেরি হয়ে গেছে। আল্লাহর হাবিব নামাজ পড়ে বাড়ি এসেছে, খিদে লেগেছে, সকালে ভালো নাস্তা হয় নাই। আম্মা জান আয়েশা বুঝতে পারতেন খিদের তাড়না এসেছে, একটু তাড়াতাড়ি করে রান্না করে চুলোতে জাল দেয়, খাবার তাড়াতাড়ি পাকাবার চেষ্টা করে। আল্লাহ নবীর নজরে পড়ে গেছে, আয়েশা আমার জন্য ছটফট করছেন। তাড়াতাড়ি এসে আয়েশার পাশে বসে বলেছে, আয়েশা আমি চুলোটা জ্বালাচ্ছি, আমি আগুনটা জ্বালাচ্ছি, বাকি কাজটা তুমি করে দাও। আম্মা জান আয়েশা ঘরটা পরিষ্কার করেন। আল্লাহ নবী পানির পাত্রটা নিয়ে ছুটে গিয়ে কুয়া থেকে পানি এনে সামনে দেয় আর বলে, আয়েশা এত তাড়াতাড়ি করে রান্না করতে হবে না, আগুনের সঙ্গে তাড়াতাড়ি করতে গিয়ে হাত পাটা যেন পুড়িয়ে ফেলো না। আমি রাসূল বলছি আয়েশা, আমার অতটা খিদে এখন লাগে না। রাতে ভালো করে খাওয়া হয় নাই, সকালে নাস্তা নাই, জোহরের পরে যদি আমাদের বউরা দেরি করতে বলে, ধুঁড়ে দেবো, কি করছিলি রে? ঝাঁটা নিচে থাকবে না, হাত উঠে পড়বে। হ্যাঁ, কথা বলে এরপরে যখন অনুষ্ঠানে মুহাব্বতের কথা আসবে, তখন বলেন নবীজি, তো ফেরেশতারা বলে পাকা বাঁশ চেঁচে তেল দিয়ে ধোঁয়া দিচ্ছি। বোকা কোথাকার, আপনি আশিকে রাসূল হবেন, সুন্নাত থেকে হাত দিয়ে নেবেন, তাই হয় বাবা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো নরম হলে রেহাই, আর গরম হলে জোরে বলো। আমরা নরমের দলে কে কে আছি হাত মিলিয়ে দেখাই। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। কথা বোঝেন না, বোঝেন না?
ভাই বড় পঞ্চায়েতের মেম্বার কিংবা এমএলএ কিংবা এমপি ভাগ্য থেকে কম দিয়েছে, ও তখন খুব নরম হয়ে বলছে দিও না, কি আর বলবো, তোমার যা ভালো হয় তাই করো, মানে নরম হয়ে, হ্যাঁ না, এই নরম বলছে জোরে বলে, আরে হারামি তুই নরম হয়ে বলছিস, তুই তো জোরে পারবি না বলে নরম হতে বাধ্য হয়েছিস। যদি ক্ষমতা তোর হাতে থাকতো তুই কি বলতিস, মুন্ডু আলাদা করে একদম ধরা থেকে হিসাব সোজা করে কর, হ্যাঁ না বলে। এখন দেখেছে কথা বললে ধোলাই, তখন বলছি তা যা বলছো ভালো, তোমার এখন গল্প চলো, মনে হয় ফেরেশতার বাচ্চা। পকেট বলে নিয়ে 10,000 টাকা নিচে নেমে 2 রাকাত নামাজ পড়ে বলছে সাদকা করে দিলাম, যাও সাদকা করে দিলাম। ফেরেশতা বলছে কই মাল কই, ওই পকেট মিলিয়ে সারা জীবনে 10 টাকা মুসলে দিয়েছিস, হ্যাঁ 2 টাকার কয়েন এমন ফেলেছে মধ্যে আসমান থেকে বাজ পড়ছে। ও বলছে এই 10,000 টাকা সাদকা করে দিয়েছে, সাদকা করে দিয়েছে মেনে নিয়েছে, হ্যাঁ কথা বলা দাও, এখন বলছে সাদকা করছে, ওটা সাদকা হবে, ওটা সাদকা হবে। আমার বাবাজিরা এই জন্য জলসা শুনে বুঝবেন, বুঝে বাড়ি নিয়ে যান, উৎপাদন শুনবেন না। তো জলসা শুরু হচ্ছে, আবার কোথাতে ছেড়ে দিয়েছিলাম বলে মনে নাই। নরম হলে রেহাই আর গরম হলে নরমের মাপকাঠি দিয়ে দিলাম, আবার আগিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। তিনি হলেন আল্লাহ, যার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের দলের হাফেজ সাহেব বলছেন, পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব এক দল। মরলে কত জোরে বলো, আর ওয়ারিতে কত বলো, খোদা গুণে শেষ করা যাবে। মরলে কত জোরে বলো, একদল। হানাফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি টানাটানি তালতলা নারকোল ডাঙ্গা, মরলে সব বেটা গিয়ে কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা, এখানে একটা, হায় কপাল। কথা বুঝেছে তো বোঝেন নাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান, আল্লাহ বলছে মরে যখন গেছে সব এক জায়গায় আন। ক জায়গায় জোরে বলে, চিত্তরঞ্জনের সামনে সকালে গিয়ে দাঁড়াবেন, এবং পেদারে করে খানদাসি মাল বার করেছে, কি গো সব লাশ। এই দুটো কাদের বলে হিন্দুদের, এই দুটো বলে মুসলমানদের, এই দুটো বলে ইহুদিদের, এই দুটো খ্রিস্টানদের, এই দুটো শিখ, এই দুটো ডোমচামা কোলভি সাঁওতাল, সবগুলো বলে লাশ। তাহলে মরার পরে কোনো জাত নেই, একটাই, সেটার নাম কি বলো জোরে বলো, লাশ। আর ফেরেশতারা বলছে কবরে যাবার আগে একটু দেখে যাস, কারণ আগে চলে গেছে চাচা বাঁশ। কি কবর আগে কে গেছে, লাশ গেছে না বাঁশ, জোরে বলো। তাহলে এবার জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যাস, যদি আমল ঠিক থাকে তো পাস, আর আমলে যদি কম পড়ে তাহলে শুলি বাস। জলসা হয়ে গেছে, হয়েছে না জানো? এবারে আপনাকে ভেবে নিতে হবে, নবী ইনশাআল্লাহ বলেন, নবী ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তিনি হলেন আল্লাহ। তিনি কি বলে, আরো জোরে বলে আল্লাহ। ঠিক তারপরই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশা আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিউল মুজরবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অনন্ত রহমত
অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। জলসা মেয়েরা শুনছে, কাজটি হচ্ছে মেয়েদের কাছে, হ্যাঁ না বলো? কমিটির ছেলে কে কে আছো হাত তোলো। যারা কমিটির ছেলে তারা হাত তোলো। একটা ছেলে, 8 ছেলে কই? কমিটির ছেলেদেরকে বলো তারা যেন জলসায় আসে। এত টাকা খরচ করে জলসা দিয়েছো, তোমরাই বাদ পড়ে যাও, তাহলে জলসাটা ভুল হচ্ছে। কমিটির ছেলেরা যারা আছো যেখানেই থাকো, তাদের কাছে আমার অনুরোধ যেন কমিটির ছেলেগুলো এসে জলসাতে বসে। কথা বলতে হবে ইনশাআল্লাহ, কথা বলতে হবে ইনশাআল্লাহ। এবারে আপনাদের কাছে প্রথম একটা জিনিস আমার জানা, সেটা হলো এত জলসা শুনেছেন, এত আমাদের কাছে কথা শুনেছেন, আর নতুন করে শোনার মতো কিছু আছে? আছে না। কিন্তু আমি এর পরে নতুন বার করতে হবে আমাকে, তাহলে বাইরে থেকে মাল আমদানি করতে হবে, হ্যাঁ না না বলে? চেষ্টা করছি আল্লাহ যেন করিয়ে নেয় আর বুঝিয়ে নেয়। বলুন আমিন, বলুন যদি আল্লাহুম্মা আমিন। কিন্তু তার আগে একটা আপনাদের জানতে চাচ্ছি, এই যে আমি যখন এলাম আর আমার পূর্বের বক্তা তিনি আল্লাহ রাসূলের শানে সালাম করলেন, আমরাও সবাই পড়লাম, দাঁড়ালাম, ডান যেমন মন গেল পড়লাম, হ্যাঁ না না বলে? কি বললেন? ইয়া নবী, জোরে বলো, সালামু আলাইকা। ভালো করে বলবেন। আমি একটা কথা বলছি, আমি গোপন রেখে কিচ্ছু বলবো না। আপনার ক্ষতি হোক, আপনার লস হোক, আমি চাইবো না। তাতে আমার যদি ক্ষতি হয় আমি মেনে নেবো, তবু আপনাদের ক্ষতি আমি করতে চাইবো না ইনশাআল্লাহ। আমরা সকলে কি বললাম? ইয়া নবী আসসালামু আলাইকা, ইয়া রাসূল আসসালামু আলাইকা, ইয়া হাবিব আসসালামু আলাইকা। আপনি যখন আপনার শ্বশুরকে সালাম দেন কি বলেন? হ্যাঁ, আলাই বলে, আলাই কুম। যখন ভাইকে দেন আসসালামু আলাই কুম, যখন আব্বাকে দেন আসসালামু আলাই কুম, কোন আলেম ওলামাকে দেন কি বলেন? আসসালামু আলাই। কথা বলে আর কথা বলে দেন, যদি বলুন আসসালামু আলাই কুম। কিন্তু এখানে আসসালামু ইয়া নবী আসসালামু আলাইকুম কেন বললেন না? কোন অপরাধে? জিন্দেগিতে কোনদিন জিজ্ঞাসা করতে মন যায় না আপনাদের? কথা বলে না। তার মানে খালি হা করে গল্প শুনে ভুলে গেছেন, জানতে চান নাই। শুনে না, আজকে থিওরি শিখিয়ে দিচ্ছি। আমি আপনাকে বলেছি না যে ভুল হয়ে ধরবেন আপনারা? বলেছি না, বলি না? বলে দিই শোনেন, আমরা মুসলমান হানাফি মাযহাবের মানুষ, হ্যাঁ না না বলে? কিংবা অন্য কোনো মাযহাবের মানুষ হয় না কেন, তো যেই মাযহাবের মানুষ হোক একটা ইমাম আমরা মানি, মানি না? অতএব ইমাম রুকু করলে রুকু, সেজদা করলে সেজদা, দাঁড়ালে দাঁড়াবো, কেরাত করলে শুনবো, হাত তুললে তুলবো, হাত বাঁধলে। অতএব ইমাম যা করবে তাই করব, ইমামের বাইরে কিচ্ছু করব না, আর ইমামের পরে করব, আগে করব না, হ্যাঁ না বলে? এক কথা ঠিক, ঠিক। কিন্তু ইমাম যদি 3 রাকাতে সালাম ফিরিয়ে দেয়, তাহলে কি কিছু বলবো না চুপ থাকবো? কেন বলবেন না? কেন বলবেন? কেন? ইমাম যা করবেন তাই করবেন না, ইমাম যা করবে তাই করব। তাই মানে ইমাম ভুল করলে ভুলটা মেনে নেব, তবে তাই বলে বুঝতে বলবে কি করছিবে, কি করলিবে, এটা বলা যাবে না। আপনাকে মার্জিত ভাষায় বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
আপনি জান্নাতের ভাষাতে তাকে বলুন, সেজন্য বুঝতে পারি আমার স্লিপ হচ্ছে। হ্যাঁ না না কথা বুঝে আসছে? আমাকে ক্ষমা করে দেবেন, আগে বলছি, কারণ আমার বোঝানোর কায়দাটা আমি মনে করছি ঠিক, হয়তো আপনার মনে হচ্ছে ভুল হচ্ছে, কিংবা আমার মনে হচ্ছে আমি ভালো বলছি, কিন্তু আমার ভালোটা আপনার ভালো নাও লাগতে পারে। সেই জন্য আমি আমারটা আমার দিকে তাকিয়ে আমার দিকে সাজিয়ে বলছি। এবারে যদি ভুল হয়, কষ্ট হয়, আমাকে ক্ষমা করে দেবেন, আর ভালোটা বলে দেবেন, আমি শুনে নেবো, খুশি হবো, আমি মানব, পালাবো না। কিন্তু একটা কথা হচ্ছে এই যে আপনাকে শেখানোর জন্য বললাম যে আমি ইমাম সাহেব যদি ভুল করে আত্মীয়তে না বসে উঠে পড়ে, তো আমি কিন্তু উঠে পড়বো না, তখন ইমামকে এমন একটা আওয়াজ দেবো ভদ্রতায় যেন ইমাম ঘুরে আত্মীয়তে চলে আসে। হ্যাঁ না না? অতএব ইমাম মানবো ঠিক, কিন্তু ইমাম ইসলামের ব্যতিক্রম করলে মানবো। যদি মানি তো মানার পরে জিজ্ঞাসা করবো, হাফেজ কি ব্যাপার, আপনি 2 রাকাত বসলেন না? বসি নাই না, যা ভুলে গেছে। হ্যাঁ না না? যদি মেনে নিই তো পরে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করব যে এইটা ঠিক বুঝতে পারলাম না, এটা কেন হলো, বলবো না? তো আপনি সারা জীবন সালাম দিচ্ছেন ছেলেকে, মেয়েকে, বিবিকে, বাচ্চাকে, ভাইকে, বোনকে, পীর ফকিরকে, ওলি আব্দালকে, আলেম ওলামাকে, আসসালামু আলাইকুম, আর রাসূলের বেলা আসসালামু আলাইকা, এই শব্দটা কেন হলো বলতে পারলেন না বা জানতে চাইলেন না? আপনি ভাবুন, 1 ঘন্টা পরে জিজ্ঞাসা করবো, সদুত্তর যদি দিতে পারেন তাহলে আপনাকে আমি আমার তরফ থেকে গিফট করবো ইনশাআল্লাহ। আর যদি বলতে না পারেন তাহলে কিন্তু গিফট আমাকে দিতে হবে, আমি বলে দেবো। কি বলেন জি? দুটোর একটা তৈরি থাকে। আমি গিফট দিলে ছোট দেবো, আর আপনার কাছে গিফট দিলে কিন্তু বড় হবে। যদি বলেন কেন ভাই এরকম কেন? হ্যাঁ, এই জন্য যে আমাকে এতগুলো লোককে দিতে হবে, আর আপনি তো একটা লোককে দেবেন, বড় দিতে হবে না? কথা বলে যুক্তি কি ভুল বললাম না ঠিক বললাম? আমি যতটুকু বলছি তা বাস্তব সামনে রেখে বুঝাচ্ছি, আর এই প্রশ্নটা আপনার কাছে রাখছি। আপনি 1 ঘন্টা চিন্তা করেন, জলসা শোনেন, পাশে আলেম থাকলে আলেমের কাছে ধার করেন, ধার করেও যদি সহি বলতে পারেন তাহলেও আপনি একটা গিফট পাবেন, কম পাবেন না ইনশাআল্লাহ। কলম দেখুন ইনশাআল্লাহ, কলম দেখো। এখানে শোনাচ্ছিলাম, কি বলেন, কি শোনাচ্ছিলাম জানেন না? আপনাদের কাছে 2টো ওয়াদা করেছি। প্রথম ওয়াদা 2টো সারবো, তারপরে আমি আমার কথা আল্লাহ যা বলাবে বলবো। প্রথম ওয়াদা হলো, এই মজলিসে যারা বসে আলহামদুলিল্লাহ বললো না, এরা জান্নাতের যোগ্য না। কথা ভুলে যাবেন না, তাহলে জলসা কি হলো? এই এত টাকা খরচা করে এতগুলো ঝাড়বাতি, এত টাকা খরচা করে প্যান্ডেল, লাইট, মৌলবি, বক্তা, মিষ্টি, মোন্ডা, এত কিছু মাইক টাইক করেছি, কারণ একটা, এই ভালো কাজটা করে কিছু নেকি পাবো, আর গুনাহগুলো ক্ষমা হয়ে গেলে জান্নাতে যাব। হ্যাঁ না না? সেই জান্নাত যদি পেলামই না, তাহলে আর জলসা করে কি ঘোড়ার দিন হলো? যদি বলেন হ্যাঁ না না, তা আমরা জানতে চাইবো ইনশাআল্লাহ। কি বলেন, জানবো ইনশাআল্লাহ? কথা জোরে বলেন। দেখবেন এখন বক্তাদের মধ্যে বেশিরভাগ বক্তারাই মনে হয় বোঝে না, বক্তারাই বোঝে না। তো যে বক্তৃতাটা বক্তা নিজে বোঝে না, ও সমাজকে কি বুঝবে বলো? ও সমাজকে বোঝাতে পারবে না? পারবে না। আর যদি বোঝাতে পারে তো ভুল বুঝিতে চলে যাবে, ঠিক হবে না। এটাই ঘটছে বেশিরভাগ, যার কারণে সমাজের মানুষ এত কিছু করেও তবু হেরে যাচ্ছে, জিততে পারছে না। মিলিয়ে দেখলাম প্রথম কথা, প্রায় বক্তারা এখন বলছে কি আর জলসা শোনাবো, মানুষের এখান থেকে ঢুকছে আর ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ না? কথাটা ভুল কথা, কথাটা ভুল কথা বলেছি, বুঝতে পারে না।
আর আমরা বলছি হ্যাঁ হুজুর ঠিক বলেছেন, ও হুড় করে ঢুকচার বেরোচ্ছে। হ্যাঁ না, একটা কান কাট করে আর এক জায়গায় দুধ ঢেলে দেন, যদি ওইখান থেকে বেরিয়ে যায় তো তাহলে জানবো হ্যাঁ মাল বেরিয়ে যাচ্ছে। হাওয়া যাচ্ছে, এক কানে জোরে ফুল দেন, তার কানে জোরে দেখি মালের চোখ লাল হয়ে মরে যাবে। অতএব এখান থেকে ঢুকে ওখানে বেরোয় না, এটা মিথ্যা কথা, বুঝে নেই। তাহলে হয়েছেটা কি এটা জানতে হবে। হ্যাঁ না বলে, হ্যাঁ না বলে। এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন তার মধ্যে কিছু মানুষ আছে মুষ্টিম খুব কম, যারা মুখে কথা বলতে পারে না, তাদের কি বলে? কথা বলবেন বোবা। যারা মুখে কথা বলতে পারে না তারা বোবা। এই বোবাদের একটা বিশেষ গুণ আছে, সেটা কি বলেন? ওটা তো সিমটম। বোকাদের একটা একদম 100% গুণ আছে, সেটা কি? বাস এটাই শুনতে যাচ্ছিলাম, যে বোবারা কানে শুনতে পায় না। তার মানে বোঝা গেল যে বোবা মানে আর একটা কি, শুধু বোবা নয়, বোবা হলেই কালা, আর কালাকে বুঝাতে পারে কোন শালা। হ্যাঁ না বলে। বোবার সিমটম কি? ইশারা। ওটা কি? ইশারা। তার ডিম খেতে মনে হচ্ছে, কি বলবে? বুঝলেন না? তারপর ডিম খাবে, কথা বলে বোঝে। তাহলে বোবা মানে কি? যদি বলো কালা, আর কালাকে বুঝানো বড় জ্বালা। এই যতগুলো বক্সতা আছে এদের মধ্যে দেখেন তো কটা বোবা আছে? 1000টা শ্রোতা থাকলে 980টা হচ্ছে বোবা। দেখুন বসে বসে বলবে কাশিম বোবা, তবু জোরে মুখ খুলে কথা বলে না, যার কারণে যা বলেছে সব মাথার উপর দিয়ে চলে গেছে, ওর আসলে তো মাল ঢোকেই নাই। আপনি মুখ খুলে কথা বলে দেখেন, সামনে বসে দরজা শুনছে মুঝে কুঁজে উঠছে মাল তো কথা বলে। আরে বোবা গোলটা ছাড়ুন, আর খোদা যে জবান দিয়েছে ওটা একটু নাড়ুন, তার দেখবেন জলসা কানে ঢুকবে, মনে বসবে। কথা বুঝাচ্ছে বাবাজি? এই জন্য মাঝে মাঝে জোরে সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, কথা বুঝছেন ওটা বলতে হয়। ও তো বক্তা দম দিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ বলো তো সুবহানাল্লাহ। নিজে থেকে বলতে শেখো, হাত ধরে ধরে 2 মাস 6 মাস বছর 2 বছর চালাবে, 10 বছর পরে না চলতে পারলে কানে চড় মেরে চালাবে। কথা বোঝেন না? এবার চড় খাবার দিন এসেছে, তাই সোজা হয়ে চলুন, তাহলে থাপ্পড়ের হাত উঠে গেছে পড়লো বলে, পড়লো বলে তখন চেঁচে করে কাঁদবে আর ছুটবে, আর মা বলবে মার খা ছোট। একদিন আমি ডাকছিলাম উঠে নাই, মার খা। কথা বুঝে আসছে বাবাজি? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য মুখ খুলুন, কথা বলুন, তাহলে জলটা বুঝে আসবে। আর তাহলে আমাকে কানে হাত দিয়ে শুরু করে চালাতে হবে, যা কিচ্ছু আপনি পাবেন আমিও পাবো না। কি শুনেছিলাম বলেন? যে আল্লাহ ডাকলেই যেতে হবে, তার মানে এনি টাইম তৈরি থাকতে হবে। আমি আপনি তৈরি আছি বাবা? জোরে বলেন তৈরি আছি। আমরা মুসলমান ছিল তৈরি নাই, আছি ইনশাআল্লাহ? জোরে বলেন তৈরি আছি। কথা বলে না এখনো পর্যন্ত, সেই বোবা রুল করে। এতগুলো লোক মরছে তবু কথা বলে না। কি বলেন তৈরি আছি? হয়ে গেল আছি, দাড়ি চেঁচে নামাজ কাদা করে
আশ্চর্য বলছে আমি তৈরি আছি, এখনো কোরআন সেখানে বলে আমি তৈরি আছি, এখনো পেশাব করে 3 ভাগ লোক পানি নেয় না বলে তৈরি আছি। একবার ভাবা দরকার ছিল আপনি তৈরি আছেন কিনা বন্ধু। তাহলে এবার আপনাদের একটা সিমটম নতুন দেখাতে হয়। আপনাদের এলাকায় মাঝে মাঝে বল খেলা হয়, হ্যাঁ না বলো? হয়। এই বল খেলা যখন শুরু হয় তার আধ ঘন্টা আগে গোটা গ্যালারিতে দর্শক ভর্তি হয়ে যায়, জানে না? জয় বল, হ্যাঁ না? প্লেয়ার আর দর্শক দুজনেই মানুষ, নাকি গরু ছাগল? কথা বলে। কিন্তু প্লেয়ার কোথায় থাকে? গ্যালারিতে, মাঠে। আর দর্শক কোথায় থাকে? গ্যালারিতে। আপনি বলেন দর্শক আর গ্যালারির মধ্যে পার্থক্য কি? দর্শক, গ্যালারির দর্শক আর প্লেয়ারের মধ্যে পার্থক্য কি? ওটা তাদের কাজ নেই বাবা। প্লেয়ারের কাজ কি বললে ওটা বলতে পারতিস, খেলা করা। দর্শকের কাজ দেখা। এই দুটোর মধ্যে তফাৎ কি? ভাবেন এটার নাম জলসা, আমি এখনো বলছি এটার নাম জলসা। ভাববেন বসে বসে, ইসলাম ভাবলে বাড়ে। প্লেয়াররা ড্রেস পরে রেডি থাকে আর দর্শকরা মনে নেন ধরে বসে থাকে। কি সব পাগলা বলতেছ বাবাজিরা, না জানলে সময় কেটো না, খাও, চট করে নাও। প্লেয়ার আর দর্শকের মধ্যে পার্থক্য প্রথম হচ্ছে একটা, প্লেয়ার স্বাধীনতা পায় না, প্লেয়ার হচ্ছে পরাধীন, দর্শক হচ্ছে স্বাধীন। দর্শক তার ইচ্ছা মতো সাজতে পারে, ইচ্ছা মতো খেতে পারে, যেখানে খুশি বসতে পারে, যা খুশি করতে পারে, হ্যাঁ না? কিন্তু প্লেয়ার পারে না। তাকে রুল মেনে চলতে হবে, রুলের বাইরে যাওয়া যাবে না। যে প্লেয়ারকে যেখানে রেফারি দাঁড় করাবে, যে প্লেয়ারকে দলের অধিনায়ক যেখানে দাঁড় করাবে তাকে সেখানে দাঁড়িয়ে ফেলতে হবে, হ্যাঁ না বলে। অতএব প্রথমে তার নিজের ইচ্ছাকে বিসর্জন দিতে হবে, তবে প্লেয়ার হবে। আপনি আমি নিজের ইচ্ছা বিসর্জন দিয়েছি তো কোন লজ্জায় উম্মতে মুহাম্মাদি বলে দাবি করছি? চুল কাটছে তো বেঈমানের মতো, ছেলের বিয়ে দিয়েছি তো সারা খ্রিস্টানের মতো, খেয়ে শোয় তো গরুর মতো, ঘুম থেকে ওঠে তো ছাগলের মতো, পেচ্ছাপ করে তো কুত্তার মতো। ইয়ে বলছে আমি উম্মতে মুহাম্মাদি হয়ে বেঁচে আছি, লজ্জা করুন, ভাবো। সুর করে দেবো, এতেই সুরে দিলে আপনি সরে যাবেন। আজ বাংলার মুসলমানের সর্বনাশের কারণ দুটো, ভেজাল ফিরে আর বেমালুম সুরে। বাবারা ও আল্লাহর বান্দা, এটা মারাত্মক জিনিস। কিন্তু যে কাল সাহাবা বুঝতে পারেন না, দুটো কথা 2 সেকেন্ডে হয়ে যেত, তাকে পাম বালিশের মতো টেনে পুড়িয়ে 3.5 মাইল করে দিয়েছে, এ তাতেই ভুলে গেছে। ভাবুন আপনি, প্লেয়ার তার নাম যে তার নিজের স্বাধীনতাকে, নিজের ইচ্ছাকে, নিজের মনের সবকিছুকে ত্যাগ করতে হয়েছে। দর্শক যেমন খুশি পোশাক পরতে পারে, প্লেয়ারকে ক্লাবের নির্বাচিত পোশাক পরে নামতে হবে, কান ধরে দেবে, হ্যাঁ না বলে। আপনি না উম্মতে মুহাম্মাদি, আপনি না মুসলমানের বাচ্চা, আপনার জন্য না নবীরা আল্লাহর কাছে কামনা করেছে, আর জলসা শুনে আপনারা সুবহানাল্লাহ বলে বাঁশ ফাটিয়ে দিয়েছেন যে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটি নবী আল্লাহর কাছে কেঁদেছে, ওগো আল্লাহ আমাদেরকে নবী না করে উম্মতে মুহাম্মাদি করলে আমরা ভাগ্যবান হতাম। ধরে নাই যে কথা বলেছে ওকে জিজ্ঞাসা করো,
কোন নবী আমার আর আমার মতো বিড়ি করছিল? কোন নবী গেঁজা খেত? কোন নবী হাঁটুর উপরে কাপড় পরত? কোন নবীর বউ মাথায় চুল করে রাস্তায় ঘুরে বেড়াতো? কোন নবীর ছেলে তাস খেলতো? তো নবীদের মাথায় ঘুরঘুরে পোকা ঢুকে মহৎ খেতে দিয়েছে যে তোমার আমার মতো মাতালের মতো হতে যাচ্ছে? উম্মতে মুহাম্মাদি হবে আর সুবহানাল্লাহ বলে জান্নাতে যাবে। বোকা কোথাকার। ভাবের বসে বসে এখানে জলসা কি শুনেছেন আর কি সর্বনাশ করেছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, যে উম্মতের জন্য আল্লাহর কাছে আম্বিয়ারা দোয়া করবে, সেই উম্মত সকালবেলা উঠে লটারি টিকিট কাটবে? এক কথা বলতে পারো? যে উম্মত হওয়ার জন্য নবীরা খোদার কাছে তামান্না করবে আর তার বউ সকালবেলা বন্ধনে লোন আনবে, কথা বলে না। কি মুশকিল যন্ত্রণা! মাল বসে বসে তাকি বলছে সুবহানাল্লাহ, ফেরেশতারা বলছে একবার দাহা পাগলা। আরে সুবহানাল্লাহ তো তার বড় কথা, যার জার্সি ঠিক আছে, ধুতি পরে মাঠে বলছি কি ব্যাপার, আপনি কে? বলছে আমি সেন্টারে বলছি এরকম। বলছে আমি কালকে বিয়ে করিস তো, এই পাড়ার জামাই। এখন সারা শর্ট প্যান্ট বলে লোক সব দেখে নেবে। আমার ধুতি পরে পারমিশন দাও, আপনি বলে লোকের খেলতে দেবে না, কান্দে তুলে দেবে? বলে হয় ধুতি পরে বেরিয়ে যাও আর তাহলে শর্ট প্যান্ট পরে নেমে যাও। হ্যাঁ না বলে উম্মতে মুহাম্মাদি হবে আর স্যুট পরে বুট পরে মাল খ্রিস্টানের বাচ্চার মতো ঘুরে বেড়াবে। আপনার লজ্জা করা দরকার ছিল না যে আপনি ছিলেন কি আর হলেন কি? বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনার কাছে সে জার্সি কই? প্লেয়ারকে দেখেছেন? আরে পৃথিবীর যে প্লেয়ারই হোক, সে হারুক আর জিতুক, দেশি হোক আর বিদেশি, ছোট দল হোক বড় দল হোক, জার্সি পরলে প্লেয়ার খুশি না নারাজ? জার্সি পরলে প্লেয়ার খুশি না নারাজ? খেলতে পাক আর না পাক, সে গ্রাউন্ডে পৌঁছে যাক, জার্সি পরলে সে খুশি না নারাজ? যদি বলো আপনার গায়ে সুন্নতি পোশাক থাকলে আপনি খুশি না নারাজ? কবে খুশি? কবে খুশি? বিয়ের দিনে খুশি আর তার পরের দিনে মারে খুশি। জীবনে কদিন পড়েছেন জার্সিটা? আপনার সুন্নতি জামা কই? মাথায় টুপি কই? মুখে দাড়ি কই? আপনার মুখে সালাম কই? আপনি মুসাফা করার তরিকা কই? খেতে বসলে দস্তরখান কই? মা বাবার সামনে আসতে কথা কই? খুশি? বলেন আপনি পাঞ্জাবি পরলে আপনার ঢাকা ঢাকা লাগে। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে পাড়ায় গেলে লোকে দেখে হাসি আর বলে এই বেরো কাবরাটা হাজি হয়েছে কবে? হ্যাঁ না বলেন না? তবে আমি যে মুচি ওটা পাড়ার লোক তোমার জানে। আপনি যদি পাঞ্জাবি আর পায়জামা পরে যান তো লোক বলবো ইচ্ছা আছে ওটা তুই মা দোদল কবে? ছি 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 ছি, ও লজ্জায় মাল খুলে নেবে। আমার আল্লাহওয়ালা ভাইয়ের আমাকে ক্ষমা করে দেবে। আমি আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করছি কোরআন শোনাবো বলে। কোন মাঠে চাষ করার আগে ভালো করে চাষ দিয়ে মই দিয়ে জমিটা ঠিক করে তবে বীজ দিতে হয়। আমি যে কোরআন আপনাকে দেবো আগে একটু চাষ দিয়ে দেবো না বাবা? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আপনি উম্মতে মুহাম্মাদি হবে, আপনার জন্য নবীরা আফসোস করবে আর আপনাকে হাতে তসবিহ দিয়ে যেতে লজ্জা লাগবে। তাহলে তো ফেরেশতারা অবাক হবে, কি মাল কি হলো রে? আমার আল্লাহওয়ালা ভাইরা, এনি টাইম তৈরি থাকবেন ইনশাআল্লাহ। তুই থাকবেন ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত আদান হলে ঘড়ি দেখে জামাতের টাইম বাকি আছে, ও তৈরি আছে, এবার তৈরি আছে। ঈদের নামাজ পড়ে বলে এসেছে পাওয়ার মেরে নিয়েছি, আবার ফের রোজা হলে দেখবো ওই 11 মাস চলে যাবে।
ও তৈরি আছে। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত হারাম হালালের তামিজ নাই, ভালো মন্দের বিচার নাই, হক হালালের কোনো গল্প নাই। ও তুমি তৈরি আছে, ও নাকি প্লেয়ার হবে। ও আল্লাহ, তুমি বিচার করে বলো প্লেয়ার যে মাঠে খেলে এক দল না দু দল? জোরে বলো। দুটো দলের জার্সি এক না আলাদা? কেন আলাদা কেন? চেনা যাবে না। চেনার জন্য জার্সি আলাদা হতে হবে। যদি বলেন হ্যাঁ না না, সত্যি বলছেন, বুঝতে পেরেছেন? তো এই পৃথিবীর জমিনেতে শিরক বেদাত থাকবে, আল্লাহর নাফরমান থাকবে, অবৈধ কাম কান্নেওয়ালা থাকবে। আপনি উম্মতে মুহাম্মাদি হবেন, আপনাদের দুজনের জার্সি আলাদা হবে না? মাতালও যে বোতল খায়, আপনিও সেই বোতলে খান। মাতাল যে জামা পরে, আপনি সেই জামাই পরেন। মাতাল যেমন চুল কাটে, আপনি তেমন চুল কাটেন। তো আপনাকে কোন দলে ধরবো, মাতালের দলে না বোতলের দলে? আল্লাহু আকবার। দুটো জার্সি আলাদা হতে হবে না? দুটো জার্সি আলাদা হতে হবে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সামান্য সিমটম শুনিয়ে দিলাম, কারণ এখানে সময়টা খেয়ে নিলে বাকি কোরআন শোনানো হবে না। তাই এই পর্যন্ত রাখলাম ওয়ারিদ যুবকদের জন্য। আপনি যদি আশিকে রাসূল হতে চান, আপনি যদি নবীর প্রেমিক হতে চান, আপনি যদি আখিরাতের আম্বিয়াদের সঙ্গে উঠতে চান, তাহলে আজ থেকে মনে মনে নিয়ত করে নেন যে আমি সুন্নতের জার্সি পরবো, আমি নবীর তরিকার জার্সি পরে সারা পৃথিবী দেখাবো যে আমি কোন প্লেয়ারের। আরে সারা পৃথিবীতে যে মাঠে নামো, জার্সি দেখেই লোক বলে দেবে এটা ইস্ট বেঙ্গলের, এটা মোহনবাগানের, এটা কি বলে আপনার জেসিটির, এটা নাইজেরিয়া, এটা সুইজারল্যান্ড, এটা থাইল্যান্ড, এটা হল্যান্ড। তার পোশাক দেখে বলে, লোক দেখে বলে না। কি দেখে বলে? আপনার পোশাক দেখে মুসলমান মনে হচ্ছে, কথা বলে না। আপনার পোশাক দেখে, আমার পোশাক দেখে মুসলমান মনে হচ্ছে। আপনাকে তো প্রথম ভাবার কথা ছিল, ও বন্ধু আপনি উম্মতে মুহাম্মাদি হবেন, তো তাহলে ঠিক করে নেন এনি টাইম তৈরি থাকতে হবে। থাকবেন ইনশাআল্লাহ? এই তৈরি থাকবেন তো? আল্লাহ, মুসলমানের ছেলের কলেমা দরকার আছে না নাই? এই মুসলমানের ছেলের কলেমা দরকার আছে না নাই? যখন বেঁচে আছে তখন, না যখন মরে গেছে তখন? জোরে বলে। তো মাইয়েতের যখন দুনিয়া থেকে চলে গেছে, মাতার কাছে বসে তো অনেক কলমা পড়েছেন, খাদে করে তুলে নেবার সময় তো অনেক কলমা পড়েছেন। আশহাদু আল্লা ইলাহা, কথা বলেন। তো মাইয়েতের খাট তুলতে কলমা বলেছেন, মাইয়েতকে কবরে শোয়াতে কলমা বলেছেন, মাইয়েতকে কোলে করে কলমা বলেছেন, মাইয়েতকে পুঁতে দিয়েছে কলমা পড়ে গিলেছেন, মাইয়েতের পুঁতে দেওয়ার পরে 4 দিন বাদেও গিলেছেন, মাইয়েতের পুঁতে দেওয়ার 40 দিন পরেও গিলেছেন কলমা পড়ে। আপনি বলেন মাইয়েত যখন বেঁচে ছিল কজন ছেলেকে কোলে নিয়ে কলমা পড়েছেন?